Hello dear students, welcome to the online class. Our today's topic is the Hakaluki Haor from Unit 12, Lesson 2, and this is the part 2 of this text. I'm Sonia Akhtar, lecturer English, Government Haraganga College, Munshiganj. Dear students, let's go to the text, and today I will tell you the Bengali meaning of the rest of the text. So start from here. The Haor is a very important resting place for migratory waterfowls flying in from the north. Dear students, waterfowls অর্থ হচ্ছে জল কুক্কুট, এক ধরনের অতিথি পাখি। মাইগ্রেটরি মানে হচ্ছে অতিথি পাখি। যে সকল অতিথি পাখিগুলো এখানে আসে সেগুলোকে এখানে বোঝানো হচ্ছে। তার মধ্যে ওয়াটারফাউল বা জল কুক্কুট হচ্ছে অন্যতম একটি, যেগুলো নাকি উত্তর থেকে এখানে আসে। তো এই লাইনটার অর্থ হচ্ছে এই হাওরটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হচ্ছে অতিথি পাখিদের জন্য, বিশেষ করে ওয়াটারফাউলস বা জল কুকুরদের জন্য, যেগুলো উত্তর থেকে এখানে আসে, উত্তর দিক থেকে। The most interesting species is the bar-headed goose, which is now hardly seen in freshwater wetlands. তো তার মধ্যে একটি অন্যতম প্রজাতি হচ্ছে বার-হেডেড গুস। বার-হেডেড মানে ডোরা কাটা মাথাওয়ালা এক ধরনের রাজহাঁস, সেই রাজহাঁসকে বোঝানো হচ্ছে। হুইচ ইজ নাও হার্ডলি সিন ইন ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ডস, যেগুলো নাকি আজকাল ফ্রেশ ওয়াটার জলভূমিতে মানে স্বচ্ছ জলভূমিতে খুব কমই দেখা যায়, একেবারে দেখা যায় না বললেই চলে এই বার-হেডেড গুসগুলো। তো সেগুলো এখানে আসে, এই হাকালুকি হাওরে এগুলো আসে। Many other important species of waterfowls make the Haor their temporary home. Many other important species of waterfowls. আরও অনেক প্রজাতির ওয়াটারফাউলস, গুরুত্বপূর্ণ প্রজাতি রয়েছে, এগুলো এখানে আসে এবং তারা হাওরকে তাদের একটা ক্ষণস্থায়ী আবাসস্থলে পরিণত করে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, ইলিগেল পোচিং, ইলিগেল মানে হচ্ছে অবৈধ, পোচিং মানে হচ্ছে পাখি শিকার, অবৈধভাবে পাখি শিকার করা বা চুরি করে পাখি শিকার করা, হ্যাজ বিন আ থ্রেট টু দ্য ওয়াটারফাউল পপুলেশন ইন দিস ভাস্ট ওয়েটল্যান্ড। তো অবৈধভাবে পাখি শিকার করা বা ইলিগেল পোচিং এর কারণে এই ওয়াটারফাউলগুলো একটা থ্রেটের সম্মুখীন হয়েছে। থ্রেট অর্থ হচ্ছে হুমকি। ওয়াটারফাউলগুলো এই বিশাল জলাভূমিতে একটা হুমকির সম্মুখীন হয়েছে। Hakaluki Haor is known as a good grazing land in water. Hakaluki Haor is known as a good grazing land in winter. Hakaluki Haor is known as a good grazing land in winter. Hakaluki হাওরটি শীতকালে একটা অন্যতম গ্রেজিং ল্যান্ড মানে হচ্ছে চারণভূমি, যেখানে পশুদেরকে ঘাস খাওয়ানো হয়, এই চারণভূমিতে পরিণত হয়। পিপল ফ্রম villages around the Haor and also from distant areas sent their herds for grazing. অনেক দূর দূরান্ত থেকে, অনেক দূরের ভিলেজ থেকে বা এই হাওরের চারপাশে যে ভিলেজ আছে সেখান থেকে অনেক পশুপালকরা তারা কি করে, তাদের যে পশুগুলো আছে এগুলোকে এখানে নিয়ে আসে ঘাস খাওয়ানোর জন্য বা এই চারণভূমিতে নিয়ে আসে। During this time এই সময় herders make temporary shelters. হার্ডার মানে হচ্ছে যে পশুপালক রয়েছে তারা, আর হার্ড হচ্ছে পশুপাল। তো হার্ডাররা কি করে এই সময়, হার্ডার মানে পশুপালক, হার্ডার এই সময় কি করে, এই মেক টেম্পোরারি শেল্টার্স ক্ষণস্থায়ী আবাসস্থল তৈরি করে নিয়ার দ্য বিলস, এই বিলগুলোর এখানে তারা একটা ক্ষণস্থায়ী আবাস তৈরি করে, অ্যান্ড গ্রেজ দেয়ার অ্যানিমালস ফর আ পিরিয়ড অফ 4 to 5 months। এবং কি করে, তাদের যে পশুগুলো এখানে নিয়ে আসে সেই পশুগুলোকে প্রায় 4 থেকে 5 মাস ধরে এখানে চারণ করে।
The Haur had very dense swamp forest in the past. অতীতকালে এই হাওরে জলাভূমি ছিল। সোয়াম্প ফরেস্ট মানে হচ্ছে জলাভূমি আর কি, এক ধরনের জলজ বন। তো অতীতকালে এখানে ঘন জলাভূমি ছিল, বাট ডিফরেস্টেশন, কিন্তু বন নিধনের কারণে, ডিফরেস্টেশন হচ্ছে বন নিধন, কিন্তু বন নিধনের কারণে অ্যান্ড আ ল্যাক অফ কনজারভেশন প্র্যাকটিসেস এবং সংরক্ষণের অভাবে হ্যাভ ভার্চুয়ালি ডিস্ট্রয়েড দিস ইউনিক ফরেস্ট ইন দ্য লাস্ট 2 decades। ভার্চুয়ালি মানে এখানে মূলত বোঝানো হয়েছে, প্রকৃত অর্থে বোঝানো হয়েছে। তো বলা হচ্ছে অতীতকালে যে ঘন জলাভূমিগুলো ছিল এই হাওরে, সেগুলো ডিফরেস্টেশন মানে বন নিধন এবং আ ল্যাক অফ কনজারভেশন প্র্যাকটিস এবং সংরক্ষণের অভাবে এগুলো মূলত ধ্বংস হয়ে গিয়েছে। ডিস্ট্রয়েড মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দিস ইউনিক ফরেস্ট এই অনন্য বনভূমি ধ্বংস হয়েছে ইন দ্য লাস্ট 2 decades। ডিকেড অর্থ হচ্ছে দশক, গত 2 দশকে এগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। 2 small patches of swamp forest still exist in the area। 2 small patches, প্যাচ মানে হচ্ছে টুকরো, তো 2টা ছোট টুকরো সোয়াম্প ফরেস্টের, এই জলাভূমির বা এই জলজ বনভূমির 2টা ছোট্ট টুকরো এখনো আছে। ইন দ্য এরিয়া, এই এলাকায় এখনো আছে। অফ হুইচ ওয়ান ইজ ইন চাতলা বিল, যে 2টার মধ্যে একটা হচ্ছে গিয়ে চাতলা বিলে অবস্থিত, অ্যান্ড দ্য আদার নিয়ার দ্য ভিলেজ অফ কালীকৃষ্ণপুর, এবং অন্যটি হচ্ছে কালীকৃষ্ণপুর ভিলেজের কাছাকাছি অবস্থিত। উইথ দ্য এক্সেপশন অফ দিস 2 swamp forest patches, এই 2টা বনভূমি ছাড়াও দ্য ভেজিটেশন সারাউন্ডিং হাকালুকি হাওর ইজ ইউনিক। ভেজিটেশন বলতে এখানে গাছপালাগুলোকে বোঝানো হচ্ছে। তো এই হাওরের চারপাশে যে গাছপালা রয়েছে এই হাওরকে ঘিরে, এগুলো খুব অনন্য প্রকৃতির, খুব সুন্দর। It includes both swamp forest as well as mixed evergreen rainforest। এর মধ্যে কি কি রয়েছে দেখো, both swamp forest রয়েছে মানে জলজ বনভূমি রয়েছে, as well as mixed evergreen rainforest। evergreen rainforest মানে হচ্ছে চিরহরিৎ বনবৃক্ষ আর কি, চিরহরিৎ বৃক্ষ, চিরহরিৎ ঘনবর্ষণ যে বনভূমি সেগুলো রয়েছে। থ্যাচিং ম্যাটেরিয়াল, থ্যাচিং মানে হচ্ছে খড়কুটো, খড়। তো থ্যাচিং ম্যাটেরিয়াল ইজ দ্য মোস্ট ইউজফুল ন্যাচারাল ওয়েটল্যান্ড প্রোডাক্ট অফ দি এরিয়া। এই থ্যাচিং ম্যাটেরিয়াল হচ্ছে, খড়কুটো হচ্ছে এই এলাকার সবচাইতে উপকারী একটি উপাদান। এই এলাকার সবচাইতে উপকারী একটি উপাদান হচ্ছে থ্যাচিং ম্যাটেরিয়াল। The Haur system provides a wide range of economic and non-economic benefits to the local people as well as to the people of Bangladesh। তো এই হাওর যে ব্যবস্থাপনা আছে হাওরের, এটা কি করে, প্রোভাইড করে, সরবরাহ করে a wide range of economic and non-economic benefits, একটা বিশাল আকারের অর্থনৈতিক বা অর্থনৈতিক, মানে অর্থনৈতিকও হতে পারে, অর্থনৈতিক ছাড়াও অন্যান্য বেনিফিটও এটা সরবরাহ করে আসছে টু দ্য লোকাল পিপল, স্থানীয় লোকজনকে, অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য পিপল অফ বাংলাদেশ। এটা অর্থনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে এই এলাকার লোকজনকে প্লাস বাংলাদেশের জনগণকে উপকার করে আসছে বা কিছু বেনিফিট সরবরাহ করে আসছে। These include fish production, এখন এই বেনিফিটগুলো কি কি? ফিশ প্রোডাকশন মৎস্য উৎপাদন, রাইস প্রোডাকশন ধান উৎপাদন, ক্যাটল অ্যান্ড বাফেলো রিয়ারিং গবাদি পশু এবং মহিষ পালন, ডাক রিয়ারিং হাঁস পালন, কালেকশন অফ রিড মানে হচ্ছে নল খাগড়া, অ্যান্ড গ্রাসেস। তো এখানে নল খাগড়াও পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের ঘাসও পাওয়া যায় যেগুলো খুব উপকারী। And collection of aquatic and other plants,
অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ, যে বিভিন্ন জলজ উদ্ভিদ সংগ্রহ করা হয় এখান থেকে, প্লাস অন্যান্য গাছ বৃক্ষও এখানে পাওয়া যায়। তো এগুলো যেগুলোর কথা এখন বলা হলো, এই লাইনটিতে যেমন ফিশ প্রোডাকশন, রাইস প্রোডাকশন, ক্যাটল অ্যান্ড বাফেলো রিয়ারিং, ডাক রিয়ারিং, কালেকশন অফ রিডস অ্যান্ড গ্রাসেস অ্যান্ড কালেকশন অফ অ্যাকোয়াটিক অ্যান্ড আদার প্লান্টস, এগুলো হচ্ছে কি এক ধরনের ইকোনমিক বেনিফিট আমরা বলতে পারি। এই বেনিফিটগুলো এই হাওর থেকে স্থানীয় লোকজন প্লাস বাংলাদেশের লোকজন পাচ্ছে, হাওর এই বেনিফিটগুলো প্রোভাইড করছে। The Howard system also protects the lower floodplains from flash floods occurring in the months of April-May, maintains the supply of fish in other lower water bodies, and provides habitat for migratory and local waterfowls. তো দেখো এখানে কি বলছে, দ্য হাওর সিস্টেম অলসো প্রোটেক্টস, এই হাওর ব্যবস্থাপনা, হাওর সিস্টেমটা প্রোটেক্ট মানে রক্ষা করে, প্রোটেক্ট মানে রক্ষা করা, প্রোটেক্ট করে দ্য লোয়ার ফ্লাড প্লেন্স, যে নিম্ন প্লাবন সমতল ভূমিগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করে কি থেকে, ফ্রম ফ্ল্যাশ ফ্লাডস মানে এপ্রিল মেতে, অকারিং ইন দ্য মান্থস অফ এপ্রিল মেতে যে হঠাৎ করে একটা বন্যা আসে এবং এগুলোকে প্লাবিত করে, সেটা থেকে এই লোয়ার ফ্লাড প্লেন্সগুলোকে হাওরটা রক্ষা করে। মেইনটেন্স দ্য সাপ্লাই অফ ফিশ ইন আদার লোয়ার ওয়াটার বডিজ, এবং অন্যান্য যে নিম্ন জলাভূমিগুলো রয়েছে, জলাশয়গুলো রয়েছে, সেগুলোতে মাছের সরবরাহ করে এই হাওরটা। অ্যান্ড প্রোভাইডস হ্যাবিটেট ফর মাইগ্রেটরি বার্ডস, তো এখানে অতিথি পাখিগুলো এসেও আবাসস্থল হিসেবে ব্যবহার করছে এই হাওরকে, তো এটাও একটা উপকারিতা। অ্যান্ড লোকাল ওয়াটারফলস, এবং স্থানীয় ওয়াটারফলগুলোকেও আবাসস্থল দিচ্ছে। দ্য ইউনিক হাওর সিস্টেম contributes to the beauty of the landscape both during the monsoon and the dry season. The unique হাওর সিস্টেম, এই অনন্য হাওর ব্যবস্থাপনা, কন্ট্রিবিউটস অবদান রাখছে, টু দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ, এতক্ষণ আমরা পুরো প্যাসেজ জুড়ে এটার অর্থনৈতিক অবদান, অর্থনৈতিক অবদান, উপকারিতার কথা আমরা শুনলাম। এখন এটার যে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে এটার অবদান রয়েছে সেটা এখানে বলা হচ্ছে, যে হাওরটা আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেও অবদান রাখছে। The unique house system contributes to the beauty of the landscape both during the monsoon and the dry season. তো এই অনন্য হাওর সিস্টেম অবদান রাখছে আমাদের এই নিসর্গের, আমাদের দেশের বা ওই এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে, বোথ ডিউরিং দ্য মনসুন মানে বর্ষাকাল, বর্ষাকালে, অ্যান্ড দ্য ড্রাই সিজন, এটা শুষ্ক মৌসুমেও সৌন্দর্য বৃদ্ধি করছে, এবং বর্ষার সিজনেও এটা সৌন্দর্য বৃদ্ধি করছে, দুই সিজনে দুই রকম সৌন্দর্য প্রদর্শন করছে। ইন মনসুন, বর্ষাকালে, ইটস ইউনিক সিনিক বিউটি মেক্স ইট আ হিউজ ন্যাচারাল বোল অফ ওয়াটার, যে এটার যে অনন্য দৃশ্য রয়েছে, সৌন্দর্য রয়েছে, এটা কি করছে, এটাকে বর্ষার সিজনে একটা ওয়াটার বোল হিসেবে যেন মনে হচ্ছে, যেন এটা একটা ওয়াটার বোল অফ ওয়াটার, যে একটা বড় ধরনের প্রাকৃতিক একটা ওয়াটার বোল মনে হচ্ছে এই হাওরটিকে, খুবই সুন্দর দেখা যায়। অ্যান্ড ইন দ্য ড্রাই সিজন, এবং এটা শুষ্ক মৌসুমে, ইট বিকামস আ ভাস্ট গ্রিন গ্রাসল্যান্ড উইথ পকেটস অফ বিলস সার্ভিং অ্যাজ রেস্টিং প্লেসেস ফর মাইগ্রেটরি বার্ডস, এবং শুষ্ক মৌসুমে কেমন দেখা যায়, যে এটা হচ্ছে কি একটা ভাস্ট গ্রিন গ্রাসল্যান্ড, একটা বিশাল সবুজ ঘাসের ভূমি, যে বিশাল বিশাল জায়গা জুড়ে শুধু ঘাস আর ঘাস, সবুজ ঘাস, এটা দেখতে খুব সুন্দর লাগে। তার মাঝখানে উইথ পকেটস অফ বিলস, মাঝখানে একটা একটা করে বিল, যেহেতু আমরা জানি যে এই হাওরে প্রায় 238টা ইন্টারকানেক্টিং বিল রয়েছে, তো পকেটস অফ বিলস মানে এই একটু পরপর সবুজ ঘাসের ফাঁকে ফাঁকে একটা করে বিল, এরকম, যা দেখতে খুবই সুন্দর। সার্ভিং অ্যাজ রেস্টিং প্লেসেস ফর মাইগ্রেটরি বার্ডস, যে বিলগুলোতে কি করে, মাইগ্রেটরি বার্ডস মানে অতিথি পাখিরা এসে রেস্ট নেয়, যা দেখতে খুব সুন্দর লাগে। দ্য ইউনিক ন্যাচারাল সিস্টেম ক্যান বি আ মেজর অ্যাট্রাকশন ফর টুরিস্ট,
এই অনন্য প্রাকৃতিক ব্যবস্থাপনা এটা কি হতে পারে, ক্যান বি আ মেজর অ্যাট্রাকশন ফর টুরিস্ট, এটা পর্যটকদের জন্য একটা সুন্দর আকর্ষণের জায়গা হিসেবে বিবেচিত হতে পারে। তার মানে হাকালুকি হাওরটাকে যদি টুরিস্ট স্পট হিসেবেও ব্যবহার করা যায় তাহলেও এটা বাংলাদেশের জন্য অনেক অবদান রাখতে পারবে। So dear students, that's all for today. Thank you. Stay home, stay safe.